31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচের আগে শক্তপোক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 72 ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। যদিও সিনিয়র পর্যায়ে বাংলাদেশ ভিয়েতনাম এখনও মুখোমুখি হয়নি, তাই ম্যাচটি নিয়ে আগেভাগেই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় ভিয়েতনামকেই এগিয়ে রাখতে হবে। র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম এগিয়ে থাকলেও গত এক বছরে পাল্টে গেছে বাংলাদেশ দলও। হামজা সমিতরা যোগ দেওয়ার পর বিদেশের মাটিতে অপ্রতিরোধ্য লাল সবুজরা। সেই অনুপ্রেরণায় শক্তিশালী ভিয়েতনামকে তাদের মাটিতে হারানোর স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। I think we believe Vietnam is one of the best in Asia also. So it's going to be a tough match for us, but Bangladesh last, I would say, 1 year has really stepped up, and we believe we can compete with some of the best teams in Asia now. Of course, it's going to be a tough match for us, but we will try to do our best. এবার অবশ্য প্রথম থেকেই জায়ান ফাহমিদুল, সমিত সোমরা যোগ দিয়েছেন দলে। বোঝাপড়ায় সময়টা বেশি পেয়েছেন ফুটবলাররা। হামজাকে প্রথম থেকে না পেলেও তেমন কোনো প্রভাব পড়বে না দলে। একদিনের অনুশীলন শেষ করেই ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবেন লেস্টার সিটির অধিনায়ক। এর আগের ম্যাচগুলোতে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি গোল করার কাজটাও করতে হয়েছে হামজা চৌধুরীকে। তবে এবার ফরওয়ার্ডদের নিতে হবে গোল করার দায়িত্ব। ফাহিম, মোরসালিন, ফাহমিদুলদের ম্যাচে রাখতে হবে ছাপ। সিঙ্গাপুর সফরের আগে ভিয়েতনামকে হারানো হতে পারে বাংলাদেশের বড় প্রস্তুতি। অন্যদিকে ভিয়েতনাম শেষ 3 ম্যাচে টানা জয় পেয়েছে লাওস, মালয়েশিয়া ও নেপালের বিপক্ষে। কোচ কিম সাং সিকের দলটি রক্ষণ ও আক্রমণে বেশ সক্রিয়, তাই এই দুই জায়গাতেই পরীক্ষায় পড়বে বাংলাদেশের ফুটবলাররা। রেজাউল করিম, এখন।